নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব। একটা হলো ইলিশ মাছের সর্ষে বাটা ইলিশ মাছের তেল ঝাল, আর একটা হলো কচু শাক দিয়ে, মানে কচু শাকের যে ডাঁটি, সেই ডাঁটি দিয়ে, কচুর ডাঁটি আর ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা হয়, সেটাই তোমাদেরকে করব। তোমাদেরকে করে দেখাবো। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। রান্না দুটো অপূর্ব সুন্দরভাবে করেছি। আর শিলনোড়াতেই কিন্তু বেটে মশলাগুলো আজকে করেছি। অল্প অল্প মশলা বলে আমি আর মিক্সিতে দিইনি। এই যে দেখো, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, হলুদ সর্ষে নিয়েছি 1 চামচ, আর পোস্ত নিয়েছি 1 চামচ, আর একটু লবণ নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে একদম মিহি করে শিলনোড়াতে বেটে নিয়েছি। ওটা আমি সর্ষে ইলিশে দেবো। তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা ওর সাথে বেটে নিতে পারো। কাঁচা লঙ্কাটা আমি বাটতে পারি না, আমার হাতে একটু জ্বালা করে বলে। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা অনেকগুলো চিড়ে দিয়েছি। আর এটা দেখো, কচুর ডাঁটিগুলো প্রথমে আমি একটু সামান্য গরম জল, অল্প একটু গরম জল কড়াইতে দিয়ে, তারপরে ওর মধ্যে আমি কচুর ডাঁটিগুলো দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ওটা জল ঝরার জন্য পাশে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। জলটা ঝরে গেলে তারপর ওই রান্নাটা করব। তো আগে আমি সর্ষে বাটা ইলিশটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে মাছগুলো আমি কটা মাছ ভেজে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো আর লেজাগুলো আমি ভেজে নিয়েছি। আর দুটো দাগা আমি ভেজে নিয়েছি। আমার 2 মেয়ে ঝাল খায় না, ইলিশ মাছের কোনো তেল ঝাল খায় না, ওরা পছন্দ করে না। তো ইলিশ মাছ ভাজা মাছের তেল দিয়ে খাবে বলে দুটো মাছ ভাজা রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, তারপরে ভাজাগুলো তুলে নিয়ে আর 4টে মাছ আমি কাঁচা রেখে দিয়েছি, 4টে দাগার পিস। এবার আমি তেলের মধ্যে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি ফোড়ন দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিয়ে একটু হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি একটু ঝাল ঝাল খাবো বলে দিয়েছি। আর কাঁচা লঙ্কা যেহেতু অনেকগুলো দিয়েছি, তো ঝালটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আর যে বাটা মশলাটা করে নিয়েছি, ওই যে সর্ষে, পোস্ত, 2 রকমের সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত, যেটা বেটে নিয়েছি মিহি করে একদম, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি শিলনোড়া ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে সর্ষে পোস্ত যেটা বেটে নিয়েছি ওটা একটু ছেঁকে দিতে পারো। কারণ ওই যে সর্ষের খোসাগুলো অনেকের একটু অসুবিধা হয়, তো ছেঁকে দেওয়াও যেতে পারে। তো আমি এমনিই দিয়ে দিয়েছি, খুব মিহি করে বেটেছি, আমার খুব একটা অসুবিধা হয় না। ওটা ছেঁকে দিলেই ভালো। তো আমার খুব একটা প্রবলেম হয় না বলে আমি দিয়ে দিয়েছি। ওই যে সর্ষের যে খোসাগুলো থাকে না, ওগুলো অনেক সময় পেটের যন্ত্রণা হয় বা পেটের প্রবলেম হয়, সেই জন্য অনেকে ছেঁকে দেয়। তো আমি আর ছাঁকিনি, খুব মিহি করে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার যখন জলটা ফুটে উঠবে, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু কাঁচা, তো সেই জন্য মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফোটার জন্য টাইম দিয়েছি, কারণ মাছগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই যে আমি একটু ঢাকাটা খুললাম, ইলিশ মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এদিক ওদিক করে উল্টে পাল্টে দিলাম ভালো করে দিয়ে। তো এরকমই ঝোলে, মানে মাছের যে ঝালটাতে আমি এরকমই গ্রেভি রাখবো, কারণ ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে। আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল এর উপর ছড়িয়ে দিলাম। দিয়ে এইবার আমি ভালো করে তেলটাকে পুরো মিশিয়ে দিলাম তেল ঝালের মধ্যে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছের আর এই যে ভাজা রেখেছি দুটো দাগা, আর এই মাথাগুলো আর লেজাগুলো আমি ইলিশ মাছের ওই যে মাথা আর লেজা দিয়ে ওই যে কচু শাক যা ডাঁটিটা, ওইটা রান্না করব। তো দেখো বন্ধুরা, এবার আমি তেল ঝালটা নামিয়ে নেব, হয়ে গিয়েছে পুরো। তো এবার আমি আরেকটা মশলা করে নেব, সেটা হচ্ছে 1 চামচ জিরে, কয়েকটা মরিচ, একটু আদা আর একটু ধনিয়া নিয়েছি। নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিহি করে একটা বেটে নেব, মিহি করে একটা পেস্ট করে নেব। তো এবার দেখো, ওটাকে আমি নামিয়ে জল ঝরতে রেখে দিয়েছি কচুর ডাঁটিটাকে। আর এই যে বাটা মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। তো এবার আমি কড়াইতে তেল বসিয়ে, তেলের মধ্যে তেলটা যেই গরম হবে, তখন আমি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি যে সেদ্ধ করা কচুর ডাঁটিটা আছে, ওর মধ্যে আমি চিপে চিপে কিন্তু রসগুলো বের করে নিয়েছি। প্রচুর রস উঠেছে, রসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রচুর। আর এই কচু শাকটা কিন্তু আমাদের বাড়ির পিছনের বাগান থেকে কিন্তু আমার হাজব্যান্ড তুলে এনে দিয়েছে। কচু শাক আমাদের এখানে, আমাদের গ্রামে বাড়িতে, আমাদের বাড়ির পিছনের যে বাগানটা আছে, মোটামুটি কচু শাকটা এখানে খুব ভালোই পাওয়া যায়, পরিষ্কার জায়গায়, কি সুন্দর হয়। তো আমার হাজব্যান্ড তুলে এনে দিয়েছে। তো দেখো, তেলের মধ্যে আমি প্রথমে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে ওটাকে ফ্রাই করে নিয়ে তারপর আমি মশলাটা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওই যে আবারও বলছি, জিরে, আদা, ধনিয়া আর মরিচ যেটা বেটে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম। এই যে দেখো, জলটা দেখো, রসটা কতটা বেরিয়েছে, দেখো পুরো লাল হয়ে গিয়েছে জলটা। তো দেখো, এবার আমি এই যে কচু শাক সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম, কচুর মানে ডাঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম।
তো সেদ্ধ করাই আছে। এবারে ভালো করে নাড়তে নাড়তে এটাকে শুকনো করে নিতে হবে। এখনও কিন্তু অনেকটা রস আছে। এটাকে শুকনো করে নিয়ে তারপরে আমাকে নামাতে হবে। এর মধ্যে আমি ওই যে মুড়ো মানে ইলিশ মাছের যে মুড়োটা ভেজে রেখেছি, দুটো মুড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা লেজা আমি দিয়েছি, দুটো লেজা দিইনি। আর এগুলো কিন্তু পুরো গুঁড়ো করে কিন্তু ভাঙবো না, পুরো ভেঙে গুঁড়িয়ে দিলে কিন্তু প্রচুর কাঁটা হয়ে যাবে, খাওয়া যাবে না। ওই জন্য আমি একটু হালকা করে ভেঙে দিয়েছি, হালকা করে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর লেজাটা তো একদমই ভাঙবো না, কারণ কাঁটা হয়ে গেলে কিন্তু খেতে তখন খুব অস্বস্তি লাগবে। আর এই যে দেখো 1 চামচ মতো, খুব ছোট চামচের 1 চামচ মতো চিনি দিলাম, দিতেও পারো তোমরা, নাও দিতে পারো। এটা আমি একটু দিলাম ব্যালেন্সটা যাতে ভালো হয়, তো দিলাম। এই যে দেখো রসটা কীরকম মানে লাল হয়ে গিয়েছে, লাল ঠিক নয় মানে গাঢ় একটা অন্যরকম কালার, জাম কালার হয়ে গিয়েছে। তো দেখো ভালো করে আমি এবার নাড়তে 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 এটাকে আমি শুকনো করে নেব। আর খুন্তির সাহায্যে আমি ওই মাছের মাথাটা সামান্য একটু ভেঙে দিলাম। দেখো বন্ধুরা, এই যে মাছের মাথাটা সামান্য ভেঙে দিলাম, খুব একটা গুঁড়ো করবো না কিন্তু। তো সামান্য মাছের মাথা দুটো ভেঙে দিয়ে এই যে ভালো করে নাড়তে থাকছি, নাড়তে 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 একটু শুকনো মতো হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই কচুর ডাঁটি দিয়ে ইলিশ মাছের মাথা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমার মতো একটু কমেন্ট করে তোমরা জানাবে। এই যে মাছের লেজাটাও দিয়ে দিই, এটা কিন্তু ভাঙবো না, এরকম গোটাই রাখবো। ভাঙলে কিন্তু প্রচুর কাঁটা হয়ে যাবে, আর কিন্তু খাওয়া যাবে না। তো বন্ধুরা কি বলবো, রান্নাটা এত অসাধারণ সুন্দর হয়েছিল, মানে দুর্দান্ত খেতে হয়েছে। এই মানে অল্প একটু দিয়ে অনেক বেশি ভাত খেয়ে নেবে তোমরা, যারা মানে কচুর মানে ভালোবাসো। আমি তো ভীষণ ভালোবাসি, আমি এইসব রান্না ভীষণ ভালোবাসি। কচু, তারপরে ওল, এইগুলো আমি খুব ভালোবাসি। মানে কচু পাতা বাটা এইসবগুলো মানে এই ধরনের রান্নাগুলো আমি একটু খুব ভালোবাসি। সামান্য একটু তেল দিয়ে, হালকা একটু তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। এই পদ্ধতিতে তোমরা করে একবার দেখতে পারো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।